বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আরেকবার বলছি, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গুরুত্বপূর্ণ বিষয়টি নবীজি 3 বার বলতেন। এর জন্য আপনাদেরকে 3য়-বার একটা বলছি, সূরা কাফের আয়াত, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তুমি তোমার জবান দিয়ে, তুমি তোমার জিভ দিয়ে এমন একটা শব্দ বের করছো না, এমন একটা শব্দ বের হচ্ছে না, তাতে সেটা উহ হতে পারে, আহ হতে পারে, ছোট্ট করে হোক চাই বড় করে হোক, তুমি যে শব্দটা মুখ দিয়ে বের করছো, এই শব্দটাকে সংরক্ষণ করার জন্যে, জমা রাখার জন্যে, ওই শব্দটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার খাতাতে তুলে রাখার জন্যে নিয়োজিত ফেরেশতা রেডি করে রেখেছে। আল্লাহ এক কথাই বলছে, তুমি ভাবো না যে তোমার মুখের শব্দটা ফালতু বাতাসে উড়ে গেল। তুমি নির্জনে যদি একাই বলো, আর যদি লোকের ভিতরেও বলো, আর পেছনে বলো, সামনে বলো, ডানে বলো, বামে বলো, নিজে নিজে কোনো ফাঁকা জায়গায় যদি তুমি গান করো, তারপরও আমার আল্লাহ বলছেন, তোমার প্রতিটি শব্দ আমি সংরক্ষণ করি। আমার সংরক্ষক আছে, আমার লোক আছে, আমার ব্যবস্থাপনা আছে, আমার ফেরেশতা আছে। গোলাম রে, তোমার প্রতিটি শব্দ আমি হিফাজত করি। দুটো লাত মেরে দিয়ে যা হাজি, খেয়াল করেন। এই জায়গাটা আমি খালি একটু গুরুত্ব দিচ্ছি। কেন? আল্লাহ বললেন না, তোর চোখের খবর আমি লিখে রাখছি, কানের খবর লিখে রাখছি, তোর পা কি করছে লিখে রাখছি, তোর নাক কি করছে লিখে রাখছি, তোর দাঁত কি করছে লিখে রাখছি। গোটা বডিতে এতগুলো পার্টস আছে, কারো নাম আল্লাহ নিলেন না, খালি জীব। এ বিরাট খাতারনাক, বিরাট খতরনাক। জীবের মতো খতরনাক আর কিছু নেই। এই জীব বাদশাকে গোলাম বানাতে পারে। জীব যদি তোমার মিষ্টি হয় তো বাদশা গোলাম হয়ে যাবে। জীবের থেকে মিষ্টি চিনি লয়, আর জীবের থেকে কাড়াওয়া তেতা নিম পাতা লয়, কালমেঘ লয়। জীব এত খতরনাক। একজন ফিলোসফার, একজন দার্শনিক বলেছেন, জাহান্নামে যতগুলি লোক যাবে, 100টাতে 98 জন খালি জীবের কারণে জাহান্নামে যাবে। জীব এত খতরনাক। যদি কোনো ব্যক্তি, যদি কোনো লোক কিয়ামতের মাঠে গিয়ে আল্লাহকে বলে, মাবুদ রে, আমি জীবনে কত সেকেন্ড দুনিয়াটা দেখেছি, আর কত সেকেন্ড দুনিয়া দেখিনি, ঘুমিয়ে কাটিয়েছি, ওই হিসাবটা আমাকে দাও। তো আল্লাহ হিসাব দিয়ে দিতে পারবেন। আল্লাহকে যদি কেউ বলে, মাবুদ আমার কান কত সেকেন্ড পৃথিবীতে শুনেছে আর কত সেকেন্ড শুনে নাই, হিসাব দাও, দিয়ে দিতে পারবে। যদি কোনো ব্যক্তি বলে, মাবুদ জীবনে ক পা হেঁটেছি,
হিসাব দাও তো দিয়ে দিতে পারবে। আল্লাহ এমন একজন, আল্লাহ এমন একটা মাবুদ, তিনি এমন একজন কুদরতওয়ালা, তিনি এমন একজন আলিম। আপনার শরীরে পাট পাট করে ভাগ ভাগ করে যদি হিসাব চান, কিয়ামতের মাঠে দিয়ে দেবেন এবং রাখতে পারবেন, সে ক্ষমতা আছে। তারপরও আল্লাহ বলেননি যে আমি তোর কানের হিসাব রাখছি, আমি তোর চোখের হিসাব রাখছি, আমি তোর হাতের হিসাব রাখছি, পায়ের হিসাব রাখছি। কিন্তু আল্লাহ এটা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুই জীবনে কতগুলি শব্দ ব্যবহার করছিস, আমি আল্লাহ এগুলোকে সংরক্ষণ করছি। সুবহানাল্লাহি বিহামদিহি। শেখ সাদি বলছেন, বানামে জাহাদার জাফরি, হাকিমে সুকুন্দার জবাফরি, খুদাওয়ান্দে বখশন্দহে দস্তগীর, করিমে খাতা বাখশি পূজস পজির। শেখ সাদি বলছেন, আল্লাহ তোমার কারিশমা, হে মাবুদ তোমার কারিশমা, তুমি কত বড় মেহেরবান। আমার বডিতে 80 কেজি মাংস আছে, কেউ কথা বলতে পারে না, কিন্তু আমার মুখের ভিতরে তুমি মাত্র ছোট্ট একটা নরম মাংস রেখেছো। ও আরবি বলে, ইংলিশ বলে, বাংলা বলে, হিন্দি বলে, উর্দু বলে, গান বলে, গজল বলে, তেলাওয়াত করে। এর যে কি ক্যাপাসিটি আল্লাহ তুমি বানিয়েছো, ও নড়লেই তখন কথাটা তৈরি হয়ে যায়, কথার আসল সাউন্ডটা বুক থেকে যায়, আর জিভ সেটাকে কাটিং করে করে বানিয়ে বানিয়ে বের করে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্যই বলছেন, গোলাম রে, আমি তোদের জবানের প্রতি খুব সুদক্ষ নজর রেখেছি। অতএব জবান কন্ট্রোল তো বডি কন্ট্রোল, আর যার জবান বেকন্ট্রোল তার বডি বেকন্ট্রোল। এত জবানের ওপরে গুরুত্ব দিলেন কেন আল্লাহ? জি, গোটা বডিটাকে পরিচালনা করে জবান। পৃথিবীতে যত পাপ হয়, হাতের দ্বারা পাপ হয়, গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়, চোখের দ্বারা গুনাহ হয়, কানের দ্বারা গুনাহ হয়, শরমগাহ থেকে গুনাহ হয়, দিল থেকে গুনাহ হয়, পেটে খাওয়াতে গুনাহ হয়। সব গুনাহগুলোর সেক্রেটারি সম্পাদক হচ্ছে জীব। জীব কন্ট্রোল তো গুনাহ কন্ট্রোল। একটা উদাহরণ দিব, একটা লোকের হাত হলুদ হয়ে গেছে, চোখ হলুদ হয়ে গেছে, গাল হলুদ হয়ে গেছে, পেচ্ছাপ হলুদ, হাতের পায়ের তলা হলুদ। লোকটা কি রোগ হয়েছে? জন্ডিস। কি রোগ হয়েছে? জন্ডিস। এবার ডাক্তারের কাছে গেছি, ডাক্তার ওষুধ দিচ্ছে পেটে। কেন? হলুদ হয়ে গেছে তো সাদা রং মেরে দে, ভালো হয়ে যাবে না। কারণ ডাক্তার জানে ওর পাকস্থলী যেখানে খাবারটা হজম হয়, ওইখানে জন্ডিস নামে জীবাণু পোকাতে আক্রান্ত করেছে, ওকে মারলে সব ঠিক হয়ে যাবে। ডাক্তার ওষুধ দিল, ও খেলো। পেটের ভিতরে যে পাকস্থলীতে জন্ডিসের পোকা আছে সে মরে গেল। ও যখন মরে গেল, হাতটা সাদা হয়ে গেল, চোখটা সাদা হয়ে গেল, পিসাব সাদা হয়ে গেল, বডিটা সাদা হয়ে গেল, রুগীটা সুস্থ হয়ে গেল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোর জবান যখন বেকন্ট্রোল হয়ে যাবে, তখন তোর পা গুনাহ করবে, হাত গুনাহ করবে, চোখ গুনাহ করবে, কান গুনাহ করবে, আর গোটা বডিটা তখন গুনহার দিকে দৌড়তে থাকবে। তাহলে ওই গুনাহ থেকে বন্ধ করতে গেলে কোনো লাভ নাই। হাত পায়ের
ওপরে মেহনত করতে হবে জীবের ওপরে। যখন তোর জীব কন্ট্রোল হয়ে যাবে তখন সমস্ত গুনহার লাইন থেকে তুই ফিরে চলে আসবি। কে বলছেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনের দল, তোমরা আল্লাহকে ভয় করো। আর ভয় করার সঙ্গে সঙ্গে প্রথম নম্বর কাজ কি করবে? ভয় করে তুমি পানিতে ডুব দিও না, ভয় করে তুমি ঘরে ঢুকে যেও না, ভয় করে তুমি সালাতে দাঁড়িয়ে যেও না, রোজা করতে শুরু করে দিও না। আল্লাহ এই আয়াতে বলছেন, অন্য জায়গায় যা বলেছেন নামাজের কথা বলেছেন, খুশু খুজু ভয়ের সঙ্গে নামাজ পড়ো, কিন্তু এই জায়গায় কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর ভয় করার সঙ্গে সঙ্গে তুমি প্রথম আমলটা শুরু করে দাও, ওয়াকুলু কাওলান সাদীদা, ভদ্র নরম সত্য কথা বলো। কথাটাকে সুন্দর করে সাজিয়ে নাও, কথাটাকে নোংরা করে দিও না। কথাটা যখনই তুমি নোংরা করে দেবে তোমার সমস্ত শরীর নোংরা হয়ে যাবে। আর যখন তুমি কুলু কাওলান সাদীদা, ভালো নরম ভদ্র কথা বলবে, তার লাভ কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, ইসলিহ লাকুম আমালাকুম, তোমার যত আমল আছে, খাওয়া দাওয়া, উঠা বসা, নামাজ, রোজা, হজ, যাকাত, লেনদেন, মামলাত, মাসেরাত, তোমার যত ইবাদত আছে সবগুলি সহি হয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে মাফের ঘোষণা দিব। যেদিন তুমি জবান কন্ট্রোল করবে, যেদিন তুমি মিথ্যা কথা বলবে না, তোমার জবান থেকে খারাপ কথা বের হবে না, সেদিন আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, এবং তোমার সামনে একটা হাই রোড এনে দিব। ওই হাই রোডটা কি? আল্লাহ এবং রসুলের রাস্তা এনে দিব। আর ওই পথে যখন তুমি চলবে, হাঁটতে থাকবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, বিরাট বড়, ছোটখাটো নয়, অনেক বড় তুমি সফল কাম হবে, কামিয়াব হয়ে যাবে। আর আল্লাহ বলেছেন কামিয়াব মানে জান্নাতুল ফেরদাউসের মেহমান বনে যাবে।